السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تبارك وتعالى في كلامه المجيد: سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض. وقال رسول صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই দিনী হালাকার বিষয়বস্তু হবে আশুরায়ে মুহররম সম্পর্কিত আহাদিস সমূহ থেকে শিক্ষণীয় বিষয়। সম্মানিত হাজরিন, আমি এই হালাকার শুরুতে কয়েকটি হাদিস বলবো এবং হাদিসের অর্থগুলো আমরা জানব এবং এই হাদিস থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারি সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আজকে এই হালাকার প্রথম হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, কানাত কুরাইশুন তাসুমু আশুরা। কুরাইশরা তারা আশুরা সিয়াম পালন করত ফিল জাহিলিয়াতি, জাহিলি যুগে। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আশুরা সিয়াম পালন করতেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনাতি, অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন মদিনাতে, সামাহু, তিনি রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং মানুষদেরকেও সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। ফালাম্মা ফুরিদা শাহরু রমাদানা, অতঃপর যখন রমাদানের সিয়ামকে ফরজ করা হলো, ক্বালা, তিনি বললেন, মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, এখন থেকে যে ইচ্ছা চাইবে সে রোজা রাখতে পারে, আবার চাইলে ছাড়তেও পারে। আজকের হালাকার দ্বিতীয় হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত। তিনি বলেন, হিনা সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, আল্লাহ রসুল যখন ইয়াউমে আশুরা সিয়াম পালন করলেন, ওয়া আমারনা বিসিয়ামিহি, এবং আমাদেরকে সিয়ামের নির্দেশ দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, হে আল্লাহ রসুল, ইন্নাহু ইয়াউমুন তুআদ্দিমুহুল ইয়াহুদু, এটা তো এমন একটা দিন যে দিনকে ইহুদিরা খুবই সম্মান করে, বড় দিন ভাবে, তাজিম করে। ওয়াল নাসারা, এবং খ্রিস্টানরাও। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানা আল আমুল মুকবিল সুমনা ইয়াউমাত তাসিআ, যদি আমরা আগামী বছর পেয়ে যাই, আগামী বছর বেঁচে থাকি, তো আমরা 9 তারিখে অর্থাৎ 9 মুহররমে সিয়াম পালন করব। ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আগামী বছর আল্লাহ রাসূল পেলেন না, আসলো না। হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, অর্থাৎ আল্লাহ রসুলের ইন্তেকাল আগামী বছরের আগেই চলে আসলো। আজকের হালাকার তৃতীয় হাদিস, এটাও ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন। ফারআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, তিনি ইহুদিদেরকে দেখলেন তারা আশুরা সিয়াম পালন করছে। ফাকালা মা হাদা, তিনি প্রশ্ন করলেন, এটা কি, তোমরা এই সিয়াম পালন কেন করছো? ক্বালু, তারা বললেন, হাদা ইয়াউমুন সালিহ, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম ফাসামাহু মূসা, ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। তো ইহুদিরা বললেন যে এটা এমন একটা দিন যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমকে ফিরআউনের হাত থেকে, তার দলবল থেকে নাজাত দিয়েছিলেন, এবং ফিরআউন এবং তার বাহিনীকে সমূলে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন। তো এর জন্য মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন শুকরানা স্বরূপ। তো আমরাও সেই দিন রোজা রাখি, সিয়াম পালন করছি। তখন আল্লাহ রাসূল বললেন, আমরা তোমাদের থেকে মূসার বেশি নিকটবর্তী এবং হকদার। আজকের হালাকার চতুর্থ হাদিস, আল্লাহ রাসূল বললেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা, আশুরা সিয়াম সম্পর্কে আমার ধারণা, আমি আশাবাদী, আমি আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আজকের হালাকার লাস্ট হাদিস, শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল মুহররম, রমাদানের সিয়ামের পরে, রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো শাহরুল মুহররম, মুহররমের রোজা।
এটা আল্লাহ রাসূল বললেন। এই কয়েকটি হাদিস আমরা শুনলাম, হাদিসের অর্থ আমরা জানলাম। এখন আসি আমরা এই হাদিসগুলো থেকে কী শিক্ষা নিতে পারি। 1 নম্বর শিক্ষা, আমরা এই হাদিসগুলো থেকে জানতে পারলাম আশুরার ফজিলত সম্পর্কে। আল্লাহ রাসূল কি বললেন? তিনি বললেন যে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা, যদি কোনো ব্যক্তি আশুরার সিয়াম পালন করে, মুহররমের সিয়াম পালন করে, তো আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এটা জানতে পারলাম। 2 নম্বর জানতে পারলাম যে আশুরার সম্পর্ক কারবালার সাথে নয়, যেটা আজকে বর্তমান যুগের অনেক মুসলমান ভাইয়েরা তারা করে। তারা মনে করে আশুরা সিয়ামের সম্পর্ক কারবালার সাথে, অথচ এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম এটা কিন্তু কারবালার সাথে এর কোনো সম্পর্ক নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মক্কার কাফিররা তারাও কিন্তু জাহেলি যুগে আশুরা সিয়াম পালন করতেন। অতঃপর আল্লাহ রাসূল মদিনাতে গেলেন, তখন ইহুদিদেরকে দেখলেন তারাও সিয়াম পালন করছেন। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কেন সিয়াম পালন করছো? তারা বললেন যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমকে ফিরআউন এবং তার দলবল থেকে রক্ষা করেছিলেন। তো শুকরানা স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করেছিলেন, তো আমরাও সিয়াম পালন করি। তাহলে এই হাদিস থেকে আমরা শিক্ষা নিলাম যে কারবালার সাথে এই মুহররমের সিয়ামের কোনো সম্পর্ক নেই। 3 নম্বর শিক্ষা, সেটা হলো আশুরা সিয়াম আগে ফরজ ছিল, এখন ফরজ নেই। যেটা আমরা হাদিসে আয়েশা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল নিজেও সিয়াম পালন করলেন আশুরা সিয়াম, এবং সাহাবীদেরকেও সিয়াম পালনের নির্দেশ দিলেন। অতঃপর যখন রমজানের সিয়াম ফরজ করা হলো, তখন তিনি বললেন যে এখন তোমাদের মধ্যে থেকে যে চাইবে সে রোজা রাখতে পারে, আশুরা সিয়াম পালন করতে পারে, আর যে মনে করে, যদি কেউ মনে করে সিয়াম পালন করবে না, তো ছাড়তেও পারে, কোনো সমস্যা নেই। তাহলে এটা আশুরা সিয়ামটা এটা নিছক এটা নফল সিয়াম। সিয়াম পালন করলে আপনার 1 বছরের গুনাহ মাফ করা হবে, আর যদি আপনি সিয়াম পালন না করেন এতে কোনো গুনাহ হবে না, এটা ফরজ কোনো বিধান নয়। 4 নম্বর শিক্ষা, আল্লাহই একমাত্র প্রকৃত রব, শক্তিশালী ক্ষমতার অধিকারী। কিভাবে আমরা জানতে পারলাম এই হাদিস থেকে? আমরা শুনলাম যে ইহুদিরা কি বলল, যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন এবং মূসা এবং তার দলবলকে রক্ষা করেছিলেন। আমরা জানি ফিরআউন তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে আমি হলো বড় রব। তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমি হলো বড় রব। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমূলে ধ্বংস করে সারা বিশ্ববাসীর জন্য এই মেসেজ দিয়েছেন যে প্রকৃত রব, প্রকৃত ক্ষমতার অধিকারী হলো আমি, একমাত্র আমি। পৃথিবীর কোনো এমন ব্যক্তি নেই, সে যতই বড় দাপটি হোক না কেন, সে যতই বড় নেতা হোক না কেন, সে যতই বড় পদের অধিকারী হোক না কেন, সে যতই বড় বাদশা হোক না কেন, দুনিয়ার যত ক্ষমতায় তার হাতে থাক না কেন, সে প্রকৃত রব নয়, সে সাধারণ একটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। এটা আমরা জানতে পারলাম। সুতরাং এই হাদিস থেকে আমরা আরও শিক্ষা নিতে পারি যে আজকে বর্তমান যুগে যারা নিজেদেরকে ফিরআউনের মতো শক্তিশালীভাবে, ক্ষমতাশীলভাবে, ক্ষমতাধরভাবে, তাদেরকেও এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের মার, তার পাকড়াও, তার শাস্তি যে কোনো টাইমে আপনার উপরে আসতে পারে। সুতরাং আপনি সাবধান হয়ে যান এবং এক আল্লাহর জন্য বিনয়ী হয়ে যান। আর 5 নম্বর শিক্ষা, সেটা হলো এই যে ইহুদিদের বিরোধিতা করা, ইহুদি খ্রিস্টান অমুসলিমদের বিরোধিতা করা, এটা আল্লাহ রাসূল করতেন। যখন সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল এই দিনকে, অর্থাৎ আশুরা দিনকে, 10ই মুহররমকে ইহুদি খ্রিস্টানরা খুবই তাজিম করে, খুবই সম্মান দেয়, এই দিনকে তারা বড় দিন ভাবে। তো আল্লাহ রাসূল কি বললেন, লাইন ইশতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, আগামী বছর পেয়ে যাই, পরবর্তী বছর পেয়ে যাই, তাহলে আসুমান্না তাসিআ, তো আমরা 10-এর সাথে সাথে 9ম দিনকেও, 9ম মুহররমকেও, 9 মুহররমকেও আমরা কী করব? সিয়াম পালন করব। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা অভ্যাস ছিল যে আল্লাহ রাসূল প্রতিটি ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতেন। অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো বলতে গেলে অনেক বিস্তারিত টাইম লেগে যাবে। তো আমাদের উচিত কি হবে? আমরাও প্রতিটি ক্ষেত্রে সর্বতোভাবে চেষ্টা করব কোনো বিষয়ে যেন তাদের সাথে আমাদের মিল না খায়, আমাদের বিরোধিতা করতে হবে। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে আমরা মুসলিম সমাজ,
যারা আমরা নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, আমরা প্রতিটা ক্ষেত্রে তাদের অনুকরণ করে চলেছি। ড্রেস পোশাকের ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে, আহারের ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে, এমনকি আমাদের যে ধর্মীয় রীতিনীতিগুলো আছে অথবা সামাজিক রীতিনীতিগুলো আছে, সেই সবটার সম্পর্কে এখন আমরা ওখান থেকে ধার করেছি, ইহুদি খ্রিস্টান অথবা অমুসলিমদের থেকে আমরা ধার করে নিয়েছি। এটা করলে চলবে না। আল্লাহ রাসূল কিন্তু বারবার বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ইসলাম বাদে অন্য কোনো জাতির যদি কেউ কী করে সাদৃশ্য অবলম্বন করে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে আর মুসলিম থাকবে না। এবং তিনি আরও বলেছেন যে অচিরে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যখন তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবে একদম পরতে পরতে, তারা যেটাই করবে তোমরা সেটাই করবে। আজকে সেই যুগ চলে এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিরোধিতা করতেন প্রতিটা ক্ষেত্রে। সাহাবীগণ তো নিজেই বললেন, আল্লাহ রাসূল আপনি এই দিনকে কেন খাস করছেন? এই দিনকে তো ইহুদিরা ভালোবাসে, খ্রিস্টানরা ভালোবাসে, সম্মান জানায়। আল্লাহ রাসূল কী বললেন? যদি এমন বিষয় হয় তাহলে আগামী বছর আমরা শুধু 10ই না, তাদের বিরোধিতা স্বরূপ 9 তারিখও আমরা রোজা রাখবো। তো আমাদেরও উচিত, আমাদেরও ইমানি দাবি, যে আমরা তাদের প্রতিটা ক্ষেত্রে আমরা কী করব? বিরোধিতা করব। আজকে আমাদের চুলের স্টাইল বলেন, কথা বলার স্টাইল বলেন, আমাদের ড্রেস পোশাকের স্টাইল বলেন, প্রতিটা ক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টান মুসলিমদের রীতিনীতি ফলো করছি। এ থেকে আমাদের বিরোধিতা থাকতে হবে। আর সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত স্মরণ করে দিই আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যে তোমরা পৃথিবীতে সবচেয়ে ইসলামের শত্রু যাদেরকে পাবে, মুমিনদের শত্রু যাদেরকে পাবে, তারা হলো ইহুদি এবং অমুসলিমরা, মুশরিকরা। সুতরাং তাদের কোনো ক্ষেত্রে আমাদের অনুসরণ করা চলবে না। এই ছিল আজকের হালাকার সংক্ষিপ্ত বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, পয়েন্ট আকারে বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তুমি আশুরা এবং এই মুহররম মাসের যে ফজিলত রয়েছে, এই ফজিলতকে আমরা যেন কাজে লাগাতে পারি এবং আমরা অনেক নেকি অর্জন করতে পারি এবং প্রতিটা ক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টান অমুসলিমদের বিরোধিতা করতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।